প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন পৃথিবীর সবথেকে বড় দানবীর কে? মহাভারত কালের কথা। মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রপ্রস্থে নিজের নতুন রাজ্য স্থাপন করেছিলেন। আপনারা তো সবাই জানেন মহারাজ যুধিষ্ঠির সত্য ও ধর্মপথে চলা এক আদর্শ রাজা ছিলেন। মহারাজ যুধিষ্ঠির খুব দান ধ্যান করতেন। তাঁর দ্বারে যিনি আসতেন তিনি কখনো খালি হাতে ফিরে যেতেন না। ধীরে ধীরে মহারাজ যুধিষ্ঠিরের যশ ও প্রসিদ্ধি চারিদিকে ছড়িয়ে পড়তে লাগলো। লোকে মুখে মহারাজ যুধিষ্ঠিরের চর্চা হতে লাগলো। তিনি এমন দান করতেন যে দরবারীরাও যুধিষ্ঠিরের গুণগান করতে থাকেন। এক দরবারী যুধিষ্ঠিরকে বললেন, সংসারে আপনার থেকে বড় দানী আর কেউ নেই, আপনিই একমাত্র সত্য, বাকি সবই মিথ্যা। একদিন রাজ দরবারে চর্চা চলছিল, সব থেকে বড় দানী কে? সবাই এক সুরে বলতে লাগলেন, আপনি মহারাজ। কিন্তু সেই দরবারে উপস্থিত ছিলেন সংসারের চালনাকারী ভুবন মোহন শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বললেন, যুধিষ্ঠির, আপনি তো অনেক বড় দানী, কিন্তু আপনার থেকে আরও এক বড় দানী আছে, তার সমতুল্য আপনি এখনও হতে পারেননি। যুধিষ্ঠির তখন বললেন, কি? আমার থেকে বড় দানী কে আছে? শ্রীকৃষ্ণ উত্তরে বললেন, কর্ণ। যুধিষ্ঠির বললেন, আপনার কথা আমাদের কাছে আদেশের সমান। আপনি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু আমার মনে হয় না দান করার ব্যাপারে আমি কর্ণের থেকে পিছিয়ে আছি। শ্রীকৃষ্ণ স্মিত হাস্য মুখে বললেন, মহারাজ, আপনি ধৈর্য রাখুন। পৃথিবীতে সবার পরীক্ষা হয়। আপনার দান এবং কর্ণের দানের পরীক্ষার সময় একদিন আসবেই। দৈবক্রমে এরকমই হলো। হঠাৎ রাজ্যে মুষলধারে বৃষ্টি হলো। চারিদিকে জল আর জল। 2-3 মাস ধরে চারিদিকের জঙ্গলও জলমগ্ন হয়ে উঠল। রাজ্যবাসীর মধ্যে খাদ্য সংকটও দেখা দিতে শুরু করল। যুধিষ্ঠির রাজ দরবারে বসে আছেন। সেই সময় এক সাধুর আগমন হলো। মহারাজ যুধিষ্ঠির দাঁড়িয়ে সাধুকে প্রণাম করলেন এবং বললেন, প্রভু, আপনার কি প্রয়োজন বলুন। সাধু বললেন, মহারাজ, আপনি আমাকে কি দেবেন? আমি তো সংসারের মোহ লোভ সব কিছুই ত্যাগ করেছি। আমার কোনো কিছুর প্রয়োজন নেই। একটি যজ্ঞ করতে চাই। জঙ্গলে আমার এক কুটির আছে। সেই যজ্ঞে সমিধরূপে চন্দন কাঠের প্রয়োজন। আমাকে কিছু শুকনো চন্দন কাঠের জোগাড় করে দাও। মহারাজ যুধিষ্ঠির বললেন, এটা তো সামান্য ব্যাপার, এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। তিনি এক সেবককে বললেন, চন্দনের কাঠ আনো এবং সাধু বাবাকে দিয়ে দাও। কিছু সময় পর সেবক ফিরে এলো, কিন্তু খালি হাতে। সেবক বলল, চন্দনের কাঠ পাওয়া গেল না, কারণ পুরো 4 মাস ধরে বৃষ্টি হচ্ছে। সমস্ত জায়গা জলে পরিপূর্ণ হয়ে গেছে। দরবারে সবার মুখে চিন্তার ছাপ দেখা দিল। মহারাজ যুধিষ্ঠির পরিস্থিতি বুঝতে পারলেন এবং সেবককে আবার বললেন, আমাদের মহলে যে চন্দন কাঠ রাখা আছে, প্রয়োগের জন্য সেইগুলি নিয়ে এনে দাও। সেবক খবর দিলেন, সেগুলোও শেষ হয়ে গেছে। মহারাজ যুধিষ্ঠির তখন ক্ষমা চেয়ে বললেন, সাধু মহারাজ, আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনাকে দান আমি দিতে পারছি না। সাধু বললেন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। তখন ভুবন মোহন শ্রীকৃষ্ণ বললেন, সাধু মহারাজ, ইনার থেকে আরও এক বড় দানী আছে। কিছু দূরে তিনি বাস করেন। কর্ণ নাম তার। তাঁর দরবারে আপনি যান, হয়তো আপনার প্রয়োজনীয় জিনিস আপনি পেয়ে যেতেও পারেন। সাধু বললেন, ঠিক আছে, আমি তো তাঁর নামও শুনেছি। ঠিক আছে, আমি সেখানেই যাচ্ছি। সাধু চলে গেলেন। সাধু চলে যেতে যুধিষ্ঠিরের মনে এক চাপের সৃষ্টি হলো। যুধিষ্ঠির তখন কৃষ্ণকে বললেন, চন্দন কাঠ যেহেতু কোথাও নেই, তাহলে আপনি কর্ণের কাছে তাকে পাঠালেন কেন? কর্ণ কোথা থেকে দেবে? চলুন আমি এবং আপনিও যাই, গিয়ে দেখি কর্ণ কিভাবে চন্দন কাঠ দিতে পারে। যুধিষ্ঠির ও কৃষ্ণ দুজন বেশ বদল করে সাধুর পেছনে পেছনে যেতে লাগলেন। কর্ণের দরবারে পৌঁছে সাধু কর্ণকে বললেন, মহারাজ, আমার শুকনো চন্দন কাঠের খুবই প্রয়োজন, কারণ আমি তা দিয়ে যজ্ঞ করতে চাই। কর্ণ তার সেবককে বললেন, চন্দন কাঠ নিয়ে এসে সাধুকে দাও। সেবক ফিরে এসে বলল, প্রচণ্ড বৃষ্টির কারণে শুকনো চন্দন কাঠ কোথাও পাওয়া যাচ্ছে না। যুধিষ্ঠিরের যা অবস্থা হয়েছিল ঠিক সেই একই অবস্থা এখন কর্ণেরও। সাধুবর তখন কর্ণকে বললেন, ঠিক আছে মহারাজ,
এখান থেকেও খালি হাতে ফিরে যায়। কর্ণ তখন দাঁড়িয়ে মৃদু হাস্য সহকারে বললেন, কর্ণের দ্বার থেকে কোনো প্রার্থী খালি হাতে ফিরে যায় এটা কখনো সম্ভব নয়। সূর্য পশ্চিমে উঠতে পারে, কিন্তু এটা কখনো হতে পারে না। আপনি এখানে একটু বিশ্রাম করুন। এই পৃথিবীতে যদি কোথাও একটিও শুকনো চন্দন কাঠ থাকে তবে তা কর্ণ নিয়ে এসে আপনার কাছে অর্পিত করবে। সেই সময় কর্ণের মাথায় এলো, আমি এবং আমার মহারানী যে কক্ষে শয়ন করি সেই কক্ষের জানালা ও দরজা চন্দনের কাঠ দিয়ে তৈরি। আমি তা প্রতিদিন দেখি এবং তার সুগন্ধ অনুভব করি। আমি তোমাদের আদেশ দিচ্ছি, আমার শয়ন কক্ষের সমস্ত দরজা ও জানালা ভেঙে যে চন্দনের কাঠ পাবে সেই কাঠ সাধু মহারাজকে এনে দাও, যার দ্বারা সাধু মহারাজ যজ্ঞ করতে পারেন। কর্ণের কথায় সেবকরা কর্ণের শয়নকক্ষের দরজা ও জানলা ভেঙে চন্দন কাঠ নিয়ে এলো এবং চন্দন কাঠ সাধু মহারাজকে কর্ণ সমর্পণ করলেন। কাছেই ছদ্মবেশে দণ্ডায়মান ভুবনমোহন কৃষ্ণ মৃদু হাস্য সহকারে মহারাজ যুধিষ্ঠিরের দিকে তাকিয়ে বললেন, প্রভু, আপনার মহলের দরজা ও জানলাও তো চন্দনের কাঠ দিয়ে তৈরি ছিল, কিন্তু আপনার কাছে সেই দৃষ্টি ও মন ছিল না যা দানবীর কর্ণের কাছে ছিল। মহারাজ যুধিষ্ঠির তখন নিঃশব্দে কৃষ্ণের কাছে হাত জোড়ো করে ক্ষমা প্রার্থনা করলেন এবং সেই সময় মহারাজ যুধিষ্ঠির স্বয়ং কর্ণকে সমস্ত সংসারের সবথেকে বড় দানবীর রূপে ঘোষণা করে দিলেন। এখান থেকে আমরা এই শিক্ষা পেলাম যে সবথেকে বড় দান সেটা নয় যা আপনি সহজেই দিতে পারেন। প্রায় দেখা যায় যে মানুষ কোনো কাজে না আসা জিনিসপত্র সেবকদের মধ্যে বন্টন করে দেন। এটা কোনো দান নয়, কিন্তু সেই সেবকদের যেটা দরকার, যা আপনার নিজেরও কাজে লাগবে, যদি আপনার নিজের কাজে না লাগিয়ে সেবকের প্রয়োজনীয়তা বুঝে সেবককে দিয়ে দেন, তখনই আপনাকে দানি বলা হবে। রাজ্যের মধ্যে অবস্থিত চন্দনের কাঠ এনে এবং রাজকোষ থেকে ধনসম্পদ নিয়ে এসে কাউকে দান করাকে দানি বলা হয় না। আপনি আপনার সুবিধাকে অসুবিধায় বদলে দিয়ে সমস্ত নিয়মের ঊর্ধ্বে উঠে আপনার নিজের শয়ন কক্ষের দরজা জানলা ভেঙে সেই দরজা জানলার চৌকাঠ ভেঙে যদি কোনো সাধুর যজ্ঞ সম্পন্ন করতে পারেন, তাকেই একমাত্র দানবীর কর্ণ বলা হয়। প্রিয় বন্ধুরা, দানবীর কর্ণের থেকে এই পৃথিবীতে আর কাকে আপনি বড় দানবীর মনে করেন তা কমেন্টের মধ্যে দিয়ে অবশ্যই জানাতে পারেন। এবং এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধুদের জানাতে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন।